আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। অনেকেই আমাকে বলে সালোয়ারের কোমর ব্যান্ড সহজে কিভাবে সেলাই করা যায় এবং সালোয়ারের কোমর ব্যান্ডে কিভাবে সহজে রাবার বসানো যায়। তো আজকে আমি খুব সহজেই সালোয়ারের কোমর ব্যান্ড সেলাই এবং রাবার বসানো সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি। এটা সালোয়ারের কোমর ব্যান্ডের কাপড়। এখানে ডাবল পাট কাপড় আছে। সালোয়ারের কোমর ব্যান্ড সাধারণত 22 থেকে 24 ইঞ্চি চওড়া হয়। রাবারের ঘর ও সেলাই সহ 9 ইঞ্চি লম্বা হয়। তো প্রথমে আমি এই উপরে এটা রাবারের ঘর, এই সাইডে আমি সেলাই করে জোড়া লাগিয়ে আটকিয়ে দেব, আর এটা রাবারের ঘর, এখানে রাবার বসাবো। এটা ডাবল পাট আছে। তো আমি এখন প্রথমে এই সাইড সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে সেলাই দেওয়া হয়ে গেল। এখন আমি কোমর ব্যান্ডের রাবারের ঘরটা ঠিক করব। তো রাবারের ঘরটা ঠিক করার জন্য রাবার যেখানে বসাবো সেইখানের কাপড়ে সুন্দরভাবে এভাবে ভাঁজ করে নিলাম। চিকন করে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে চিকন করে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম সম্পূর্ণ কোমর ব্যান্ড। রাবারের ঘরটাকে সুন্দরভাবে এরকম চিকন করে সেলাই দিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর করে সমস্ত কোমর ব্যান্ডের রাবারের ঘরটা সেলাই করে নিলাম। একদম চিকন করে খুব সুন্দর করে সমান করে সেলাই করে নিলাম। প্রথমে আমি কোমর ব্যান্ডের এক সাইড সেলাই করে জোড়া দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি কোমর ব্যান্ডের এই সাইডও জোড়া দিয়ে সেলাই করে নেব। এই সাইডটা এখন এই দুই পাট আছে, এই দুই পাট একসাথে জোড়া লাগিয়ে নেব। দুই সাইডে সেলাই করা হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে দুই সাইড সেলাই করে নিলাম। এ সাইডও এইভাবে সেলাই করে নিলাম। কোমর ব্যান্ডে কুচি লাগানোর জন্য কোমর ব্যান্ডটাকে 4 ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হয়। তো আমি 4 ভাঁজ দিয়ে এভাবে ভাঁজ করে নিলাম। এবং কুচি বসানোর জন্য কোমর ব্যান্ডের মধ্যে 4 জায়গায় 4 রকমের চিহ্ন দিয়ে দিলাম, যাতে ওই চিহ্ন ধরে কুচিগুলো খুব সুন্দরভাবে বসানো যায়। এভাবে চক দিয়ে আমি দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিলাম। এখানে মাঝখানে চিহ্নটা দিয়ে দিলাম ভাঁজের মধ্যে। তো এই 4 ভাঁজে দেখুন আমি কি সুন্দর করে সাদা চিহ্ন দিয়ে দিলাম চক দিয়ে। এভাবে চিহ্ন দিয়ে নিলে কুচিগুলো খুব সুন্দরভাবে ফিটিংভাবে বসানো যায়। এখানেও এই যে কুচির দুই মাথা আছে, এখানে চিহ্ন দেওয়ার দরকার নাই, কিন্তু মাঝখানে চিহ্ন দিতে হবে। এরকম চক দিয়ে খুব সুন্দরভাবে সাদা করে দাগ দিয়ে নেবেন। চকের দাগ মুছে যেতে পারে, এজন্য কেচি দিয়ে একটু কেটে নিলাম। এই যে কাটা জায়গাটা দেখেন, বোঝাই যাচ্ছে এটা চক। চক দিয়ে এরকম সাদা করে দাগ দিয়ে নিলে অনেক সময় থাকে না, তাই কেচির আগা দিয়ে একটু কাপড় কেটে নিলেই ভালো হয়। তো এখন আমি কুচি দেওয়া এই কলি দুটোর এখান থেকে জোড়া লাগিয়ে নেব। একদম মিয়ানি পর্যন্ত জোড়া লাগিয়ে নেব। তো এ সাইডের কলিগুলো আমি এইভাবে মিয়ানি পর্যন্ত জোড়া লাগিয়ে নেব। এক সাইড সেলাই করা হয়ে গেল। এখন আমি একইভাবে এই সাইড সেলাই করে নিলাম। উপর থেকে সেলাই করে একদম এই মিয়ানি পর্যন্ত নিয়ে আসতে হবে। এটা মিয়ানি। তো কুচি দেওয়া কুন্দার দুই সাইড এভাবে আমি সেলাই করে জোড়া দিয়ে নিলাম। কুন্দার দুই প্যাটের মিয়ানি বরাবর এভাবে সোজাসুজি রেখে দুই সাইডের কাপড় সমান করে নিতে হবে। কোমর ব্যান্ডের 4 ভাঁজের সাথে কুচি ফিটিংভাবে লাগানোর জন্য কুচি 4 ভাঁজ করে এভাবে কেচির আগা দিয়ে একটু কেটে চিহ্ন দিয়ে নিলাম, বা চক দিয়ে একটু চিহ্ন দিয়ে নিতে পারেন, তবে চকের চিহ্নটা মুছে যেতে পারে, তাই কেচির আগা দিয়ে একটু কেটে নিলাম।
দুই মিয়ানি বরাবর একটু চক দিয়ে দাগ দিয়ে নিলাম। দুই মিয়ানিতে চিহ্ন দেওয়া লাগে না, কারণ দুই মিয়ানি একই স্থানে থাকে। এবার কোমর ব্যান্ডের সাথে কুচি দেওয়া কলির চিহ্নিত স্থানগুলো ফিটিং করে সেলাই করে নেব। সেলাই করার সময় এক পাটের চিহ্নিত স্থানের সাথে অন্য পাটের চিহ্নিত স্থান এভাবে একসাথে ফিটিং করে নিলাম। এরপর এভাবে টেনে ধরে সম্পূর্ণ কুচি কোমর ব্যান্ডের সাথে সেলাই করে নিলাম। তো মাশাআল্লাহ আমার কুচি লাগানো হয়ে গেল। কোমর ব্যান্ডের সাথে আমি কুচিও লাগিয়ে নিলাম। এখন আমি এই রাবারের ঘর ফিটিং করে লাগিয়ে নেব। তো রাবারের ঘরটা এভাবে আমি কাপড় আগে ভেঙে নিব। রাবারের থেকে একটু বেশি পরিমাণে কাপড় ভেঙে নিলাম, যাতে করে রাবারটা খুব সুন্দরভাবে ফিটিং হয় এবং সেলাইটাও ভালো হয়। দেখুন রাবার বসিয়ে আমি কতটুকু পরিমাণ কাপড় নিচের দিকে বেশি নিলাম। রাবারটা এভাবে মাপ দিয়ে আমি সুন্দরভাবে কাপড়ের উপর বসিয়ে নিলাম। তো এখান থেকে মাঝখান থেকেও একটা সেলাই হবে, সেজন্য আমাকে কাপড় একটু বেশি নিতে হবে এবং নিচেও 1/4 ইঞ্চি কাপড় আমার বেশি নিতে হবে। রাবারটা যেন সুন্দরভাবে ফিটিং হয় এবং দেখতেও যেন সুন্দর হয়, এভাবে করে নিলাম। সালোয়ারের কোমরে কতটুকু রাবার লাগে সেই মাপ এখন আমি দেখাবো। তো সালোয়ারের কোমর ব্যান্ডটা এভাবে চওড়া করে রেখে তো এক পাটে এরকম রাবার টেনে ধরে চওড়া অনুযায়ী ডাবল পাটে ডাবল করে রাবার নিলাম। এরপরে রাবারের এই দুই মাথা সেলাই করে জোড়া লাগিয়ে নিলাম। এবার আমি কোমর ব্যান্ডের জোড়ার স্থান থেকে রাবার ধরবো। ঠিক এই জোড়ার স্থান থেকে রাবারটা সমান করে বসিয়ে নিতে হবে এবং জোড়ার সাথে এরকম বটে নিয়ে এখান থেকেই সেলাই শুরু করতে হবে। এভাবে ধরে নিয়ে সেলাই করলে আঁকাবাঁকা হবে না, সুন্দরভাবে রাবারটা ফিটিং হয়ে বসবে। মাশাআল্লাহ, এবার আমি সম্পূর্ণ কোমর ব্যান্ডের রাবার সুন্দরভাবে বসিয়ে নিলাম। দেখুন কত সুন্দর করে কোমর ব্যান্ডের রাবার বসানো হয়েছে। তো এখন আমি এই মাঝখান থেকে আরেকটা সেলাই দিয়ে কোমর ব্যান্ডের রাবারটা সুন্দর করে নেব। দেখতে খুবই সুন্দর হবে এবং কোমর ব্যান্ডের রাবারটা বসানো মজবুত হবে। এরকম মাঝখান থেকে আমি আরেকটা সেলাই দিয়ে নেব, একদম ঠিক এই মাঝখান থেকে। এভাবে একটা সেলাই দিয়ে নিলে মাঝখান থেকে কুচিটা দেখতে খুবই সুন্দর হবে এবং কোমর ব্যান্ডটা মজবুত হবে। এবার কোমর ব্যান্ড সুন্দরভাবে সেলাই করা হয়ে গেল। তো দেখুন মাঝখানের কুচিটা দেওয়া কোমর ব্যান্ডটা কত সুন্দর লাগছে। এরকম মাঝখানের এই সেলাইটা দেওয়ায় দেখেন কুচিটা কত সুন্দর হয়েছে এবং কোমর ব্যান্ড খুব মজবুত হয়েছে। তো এভাবেই আমি মাঝখানে সেলাই দিয়ে কোমর ব্যান্ড সুন্দর করে নিলাম এবং মজবুত করে নিলাম। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলের প্রতি শুভ কামনা রইল, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।